Hello. Hello, Mohana, any problem? অপর্ণাদি, Okay. Camera production. অপর্ণাদি ভেতরে এসো। আমি আমি তুমি ভেতরে এসো। আমি কি শুনলাম এগুলো? তুমি কি বললে মোহনা? কি হয়েছে সুজনের, বলো না আমাকে। অপর্ণা, তুমি একটু একটু শান্ত হও। দেখো, সুজন তো এখন ভালো আছে, সব তো মিটে গেছে। কি মিটে গেছে মোহনা? কিচ্ছু মেটেনি। আমরা তো সব জানি, কিন্তু সব জেনে শুনেও আমরা কেউ চন্দনের কিচ্ছু করতে পেরেছি? আমার ভাইটা এত কষ্ট পেয়েছে শুধুমাত্র আমার জন্য। আমার জন্য এত যন্ত্রণা সহ্য করেছে। আমি কি করতে পেরেছি মোহনা? কি পেরেছি বলো? তুমি দেখো, আমরা একসঙ্গে ঠিক পারবো। একটু ভরসা রাখো আমার উপর। একবারও ভেবে দেখেছো ওই চন্দন কত অত্যাচার করেছে সুজাটার উপর? সুজনটা কত কষ্ট পেয়েছে। আর আমার কাকা আর কাকিমা সব কিছু মুখ বুঝে সহ্য করে গেছে, অথচ আমার শ্বশুর বাড়ির কোনো কর্তব্যে কোনো ত্রুটি রাখেনি। এমনকি তোমার বউ ভাতেও দাদা আর বৌদি এসেছিল। সত্যি ওরা আশ্চর্য মানুষ। এত কিছু হয়ে যাওয়ার পরেও, বাবা চলে যাওয়ার পর ঠিক হবিষ্যি নিয়ে এলেন। কেন জানো? ওরা আমাকে কেউ কষ্ট দিতে চায়। ওরা কেউ চায়নি যে আমি কষ্ট পাই, কিন্তু একবারও ভাবেনি যে যখন আমি সত্যিটা জানতে পারবো তখন আমি কি বলে নিজেকে ক্ষমা করব। আমি কি করে গিয়ে দাঁড়াবো সুজনের সামনে? তুমি সবসময় ভাবে নিজেকে কেন দোষ দাও বলো তো? এটা তো একটা দুর্ঘটনা অপর্ণাদি। না মোহনা, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ষড়যন্ত্র। আর যে লোকটা দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে চলেছে, সেই চন্দনের কি কোনোদিন কোনো শাস্তি হবে না? ভাই, দিকের খবর কি? সব ঠিক আছে ভাই। এরই মধ্যে মিজানুরকে ভুলে গেলি? আরে তোর জন্য যাকে জেলে যেতে হয়েছিল, তুই ওকে ভুললেও ও তোকে কোনোদিনও ভুলতে পারবে না। তাহলে মৈত্র বাড়িতে মিজানুর এখনো আতঙ্ক। তা ঠিক, তবে কয়েকদিন চুপ করে থাকাই ভালো। কেন? আমি কি ওকে ভয় পাই? ছি ছি ছি, তা হবে কেন? আমি কিছুদিন নজরদারি করি, পুরো কেসটা জেনে নেই, তারপর না হয়। তা বেশ, ততদিনে আমার দিকের কাজগুলো সব সারা হয়ে যাবে। কি, তাই তো? হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু আটকাচ্ছে কোথায়? মানে স্যারের মনে ডাউট হয়েছে, সে বেশ বুঝতে পারছি। কয়েকদিন একটু চুপ করে থাকলে হয় না? এই শোন, ওই দিককার ঠিক খবর আমার সব সময় চাই। তারপর দেখ মিজানুর কি করতে পারে। সৈকত, তুমি শুনলে? সৈকত, সৈকত ও কথা বলতে পারছে না। তোমরা কেউ আমাকে কিছু জানাওনি কেন? কেন আমাকে একটা কথাও বলনি? এখন চুপ করে আছো কেন? কারুর কোনো দোষ নেই। তোর ভাই যদি ওরকম চোখ কপালে তুলে হাঁটে, তাহলে কে কি করতে পারে বল? আর কেন
কেন তোমরা সবাই আমাকে এইভাবে দূরে ঠেলে সরিয়ে দিলে? কেন তোমরা কেউ আমাকে কিচ্ছু জানালে না? আর তুমি সৈকত, তুমিও আমাকে কিছু জানালে না? তুমিও? অবশ্য ময়ূকের বিয়ে ছিল সেদিন, তাই হয়তো দাদাও আমাকে কিছু জানায়নি। সৈকত হয়তো একই কারণে। আর বউ ভাতের পরদিন তো আমাকে নিয়েই সবাই ব্যতিব্যস্ত ছিল। কখন জানাতো আমাকে? জানি সৈকত, তোমরা আমাকে কষ্ট দিতে চাওনি, তাই নিজেরা সমস্ত কষ্ট মুখ বুজে সহ্য করেছ, অথচ আমাকে বুঝতেও দাওনি। কিন্তু সুজন, ও তো ছোট থেকে আমাকে কোনো কথা কোনোদিন গোপন করেনি। এমনকি সব গোপন কথাও আমাকেই বলতো। তাহলে ও কেন সব কথা আমার কাছ থেকে আড়াল করলো? কি গো, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো? সারা রাত ঘুমই আসেনি। কেন, কি হয়েছে? একটা কালো অন্ধকার রাত কেটে গেছে। কি হয়েছে বলো তো? সুজনের কথা বলছি, বুঝতে পারছো না? তুমি আমাকে কেন কিছু জানাওনি সৈকত? কে কে বললো তোমাকে? সময় কাকিমার পাঠানো পায়েসটা মোহনাকে দিতে গিয়ে সব কথা জানতে পারলাম আমি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ কিচ্ছু আমাকে জানালো না। তুমি আমায় কিচ্ছু বললে না। আমি তোমাকে বলতে চেয়েছিলাম অপর্ণা, না বলতে পেরে হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। কেন পারোনি বলো তো? আর কত কষ্ট দেবো তোমাকে? কি করে বলবো বলো তো? আজকে যা যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। সেদিন যদি আমি সুজনকে না ডাকতাম তাহলে সব কিচ্ছু হতো না। এসব কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। কি করে বলবো বলো? এই সব কিছুর জন্য আমি, একমাত্র আমি দায়ী। সুজন, সুজন, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? দেখো, আমি আমার ভুল স্বীকার করছি, কান ধরছি।
না, এ তো দেখছি ভালো কথার মানুষ না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই, বেশি ঢং হচ্ছে না তোমার? তখন থেকে আমি তো সরি বলে যাচ্ছি, তুমি এই করছো? হ্যাঁ, আরে এই, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, রাগ কমেছে কিনা? কি হচ্ছে কি সুজন? আমাকে রাগিও না তুমি। আরে সুজন, কি হচ্ছে কি এটা? পুলিশের বউকে বিরক্ত করা, জানো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে? ঠিক হয়েছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এই এই বলো না, কি শাস্তি দেবে? এটা ভাবা কি এত সহজ কাজ বিবিজান? একটু ভাবতে হয় বুঝলে, কিন্তু একটা চা না হলে না। আমি এক্ষুনি আনছি। তোমারও না ডিউটি অফ থাকলে সকাল থেকে হাজার বার চা 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 চা। শোনো, যারা বিচ্ছিরি মুখ বানিয়ে থাকে, বন্ধুর ওপর রাগ করে থাকে, তাদের সাথে না আমরা আরি। অবশ্য 2 কাপ চাই আনছি। সুজান, তোমার সব কথা শোনার পর আমি নিজে ফলো করেছি। এরপরেও কি করে মেনে নি বলো তো? না সুজান, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল তো একটা হচ্ছে। শোন না, দেখো আমি যা দেখেছি বা শুনেছি, এটা সত্যি, এতে কোনো ভুল নেই। আমি তোমায় যে কথাটা আগেও বলেছিলাম, এখনো সেটাই বলছি, ওটা মিজানেরই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তুমি মানো না? আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কালকের কোর্ট কেসের ব্যাপারে আমি কাউকে ট্রাস্ট করতে পারছি না। এসব তুমি কি বলছো টুইমা? আমাদের পক্ষে কি আর এগুলো সম্ভব? ভাইয়া যেখানে পুরো ব্যাপারটা দেখছে। সুধা, সত্যি যেমন মা তার তেমনই মেয়ে। একটা কথা বুঝতে পারছিস না, ময়ূককে শুধু জামিন করানোটা জরুরি নয়, ওকে নির্দোষ প্রমাণ করাটা সমানভাবে জরুরি। সে মোহনা রয়েছে, ওই সব কিছু করবে। বসুধা, এত কিছুর পরও কি করে এই মেয়েটাকে তোরা এখনো বিশ্বাস করছিস আমি বুঝতে পারছি না। আমার কিন্তু ওর উপর একেবারে ভরসা নেই। কেন দিদি? মোহনা তো লয়ার। ব্যাস হয়ে গেল। মোহনা লয়ার বলে ওর উপর পুরোপুরি ভরসা করে নিশ্চিন্ত হয়ে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। তাছাড়া তাছাড়া কি দিদি? ওই অর্জুন সিনহা লোকটাকে আমি একেবারে বিশ্বাস করতে পারি না। তুই বোধহয় ভুলে যাচ্ছিস সুতপা, মিস্টার মুখার্জির মতন যোগ্য লয়ার কিন্তু অত বড় বিপদের মুখ থেকে দিবাকরকে আমাদের কাছে ফিরিয়ে এনেছিল। অবশ্য চন্দন তখন পাশে ছিল। বিপদের সময় মানুষের আসল চেহারাটা বোঝা যায়।
তাই ওরা যতই চেষ্টা করুক চন্দনের বিরুদ্ধে আমাকে বোঝাতে, আমি কিন্তু ওর উপকার কোনো দিন ভুলতে পারবো না সুতপা। তা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু কি সুতপা? মিস্টার মুখার্জিকে কিন্তু চন্দনে নিয়ে এসেছিল এবং দিবাকরকে সেই ফিরিয়ে দিয়েছিল। আমার বিশ্বাস ময়ূককেও আমাদের কাছে ওই ফিরিয়ে দেবে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি দিদি? তুই মা, আমি শুনেছি চন্দনী না সব মিথ্যে, সব মিথ্যে বসুধা। ওরা যতই দরদ দেখাক, সবাই কিন্তু নিজের স্বার্থের খেলা খেলছে। স্বার্থ? ময়ূক আমাদের ছোট ভাই, ওর সঙ্গে স্বার্থের খেলা খেলছে? না না, এ হতে পারে না। তাই বুঝি? আচ্ছা বসুধা, তোর কি মনে হয় অপর্ণা নিজেকে না বাঁচিয়ে ময়ূককে বাঁচাবে? তোদের এখনো ওই অপর্ণাকে চিনতে বাকি আছে বসুধা। আপনি একদম ঠিক বলেছেন টুইমা। সত্যি সত্যি আপনার চিনতে এখনো অনেক অনেক বাকি আছে। এত কিছুর পরেও তাই বাড়ির ছেলে বউয়ের থেকে চন্দনের ওপর আপনি বেশি ভরসা করেন। আর আজকে ওই চন্দনের জন্যেই ময়ূক জেলে। মা, মিস্টার মুখার্জিকে দিয়ে বাবাকে ছাড়িয়ে আনা এবং এবারে ময়ূককে জেলে পাঠানো, এই সব কিছু চন্দন করেছে শুধুমাত্র নিজের স্বার্থে। অপর্ণা? হ্যাঁ মা, আর এত বড় সত্যটা যে এখনো না বুঝবে, সে বড্ড বড় ভুল করবে। মোহনার থেকে বড় ভরসার এখন আমাদের কাছে আর কে আছে? আর মা ভুলে যাবেন না, ময়ূক কিন্তু মোহনার ভালোবাসে। তোমার কাছ থেকে ঠিক ফুলের পাট নেওয়ার আগে এক মিনিট টুইমা, আর কে আছে যে মোহনার থেকেও ময়ূকের জন্য বেশি ভালো করতে পারে? আপনার কি মনে হয় টুইমা? অপর্ণা দেবী কি খুব আপসেট হয়ে পড়েছেন নাকি? হ্যাঁ স্যার, অপর্ণাদি তো আসলে সুজনের ব্যাপারটা পুরোটা জানতো না, তাই আচমকা শুনতে পেয়ে মানে খুবই আপসেট হয়ে পড়েছে, ভীষণ ভেঙে পড়েছে, এত কষ্ট পেয়েছে যে। তুমি না বললেও আমি জানি মোহনা, অপর্ণা দেবী ভাই বোনদের সাথে কতটা একাত্ম আমি খুব ভালো করে জানি। আচ্ছা, এই সমস্ত কথা থাক, আমি বরং এবার আমরা একটু কাজের কথা আসি। হ্যাঁ স্যার, আমাদের প্ল্যান অনুযায়ী সমস্ত প্রিপারেশন আমি করে নিয়েছি, সব ডকুমেন্টস এতে আছে। আপনি একবার দেখে দিন স্যার, আমি একটু কেসটা নিজের মতো করে সাজিয়েছি। আচ্ছা, এমনিতে সব ঠিকই আছে। ছেলে, আমি একটা কথা বলতে চাই মোহনা। বলুন না স্যার। দেখো, অপর্ণা দেবীর কেসটা সৈকতবাবু নিজে আমাকে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা নিজেদের মতন এগোচ্ছি, পর্যন্ত ঠিকই আছে। কিন্তু ময়ূখ দেবরায়ের সাথে কেসটা আমি কিসের ভিত্তিতে লড়বো বলতে পারো? আপনি কি বলছেন স্যার, আমি বুঝতে পারছি না। উনি কি আমায় ট্রাস্ট করেন তুমি জানো? মানে ট্রাস্ট, ট্রাস্ট। ময়ূখ দেবরায়ের কেসটা লড়ছেন মিস্টার মুখার্জি। নিজের মতন করে একটা প্রস্তুতি উনি নিয়েওছেন।
তো আমার মনে হয় যে আমি ঠিক এই কেসটার মধ্যে জড়াতে চাইছি না।